এএনএম জিএনএম নার্সে ছেলেরাও যেতে পারে মেয়েরাও যেতে পারে এবং সেক্ষেত্রে উচ্চ মাধ্যমিকের পরে সেটা ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স বোর্ডের তরফ থেকেই একটা জয়েন্ট এন্ট্রান্স এক্সাম নেওয়া হয়। সেটাই যদি কেউ যেতে চাও এবং ডাক্তারি মেডিকেল ইঞ্জিনিয়ারিং এগুলোতে যেতে গেলে জানো যে একটা প্রপার গাইডেন্স প্রয়োজন হয়। স্কুলে মাস্টারমশাইরা স্যারেরা যথেষ্টভাবে টেক্সট পড়ান, ভালো করে পড়ান, তারপরেও একটা ওই ধরনের পরীক্ষাকে অ্যাপিয়ার করবার জন্য একটা গাইডেন্সের দরকার হয় এবং সেই গাইডেন্সগুলো বাইরে নিতে গেলে তোমাদের প্রচুর হাইলি কস্ট পে করতে হয় বিভিন্ন যেরকম ইনস্টিটিউটগুলো রয়েছে। সেক্ষেত্রে বজবজ যে বিজ্ঞান মঞ্চ রয়েছেন তারা চাইছেন যে তোমাদের বিনামূল্যে যারা ইঞ্জিনিয়ারিং এ যেতে চাও, ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স দিতে চাও বা মেডিকেল নিট দিতে চাও বা কেউ বিএসসি নার্সিং জেন পাস ইউজি বা এনএম জেএনএম দিতে চাও, তাদের জন্য বিনামূল্যে ওই গাইডেন্সটার ব্যবস্থা করা হয়েছে। কিন্তু সেক্ষেত্রে সবাইকে দেওয়া যাবে না, যেন এই সমস্ত ক্ষেত্রে একটা স্কলারশিপ টেস্ট হয়। সেখানে একটা তোমাদের যারা মনে করো ডাক্তারিতে যেতে চাইছো তারা ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজির উপরে 11-12 যেটা বই পড়ছো সেখান থেকেই একটা কোশ্চেন করা হবে যে তোমরা ঠিকঠাক করে 11-12টা পড়েছো কিনা। যারা মনে করো ইঞ্জিনিয়ারিং এ যেতে চাইছো তাদের জন্য ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথামেটিক্স এর একটা পার্ট নেওয়া হবে। সেখানে যদি তোমরা টেস্ট ঠিকঠাক পড়ে থাকো তাহলে তোমরা ইঞ্জিনিয়ারিং এর জন্য গাইডেন্স পাবে। ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি পড়ে থাকো 11-12 তাহলে তোমরা ডাক্তারির জন্য গাইডেন্স পাবে। মেয়েরাও যদি তোমরা ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি পড়ো নিটেও তোমরা যেতে পারবে, জেন পাস বিএসসি নার্সিং এর জন্য যেতে পারবে। যারা মনে করছো না আমরা 11-12 ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি বা ম্যাথামেটিক্সটা ঠিকঠাক করিনি কিন্তু মাধ্যমিক লেভেলে আমাদের ফিজিক্যাল সায়েন্স লাইফ সায়েন্স এবং অঙ্কটা ঠিকঠাক আছে এএনএম জিএনএম এর জন্য, তারা ছেলে এবং মেয়ে ইরেসপেক্টিভ সেটার জন্য অ্যাপ্লাই করতে পারো। এবং সেখানেও কিন্তু প্রশ্ন হবে ওই 9-10 এর তোমার ফিজিক্যাল সায়েন্স লাইফ সায়েন্স এবং অঙ্কের উপরে। সেখান থেকে যারা ভালো করে স্কুলে পড়াশোনা করেছো, যারা টেক্সটটা ভালো করে পড়েছো, সেই লেভেলের কোশ্চেনগুলো আনসার করতে পারবে, তাদেরকে বজবজ বিজ্ঞান মঞ্চের মহেশতলা বিজ্ঞান মঞ্চের তরফ থেকে তোমাদের ফ্রিতে এই পরীক্ষাগুলোর জন্য গাইডেন্স দেওয়ার ব্যবস্থা করা হবে। যারা এই স্কলারশিপটা দিতে চাও 5ই জানুয়ারি বজবজ পিকে হাই স্কুলের সমস্ত স্কুল মহেশতলা বজবজ এই জেলার সমস্ত স্কুল নিয়ে একটা বিরাট স্কলারশিপ টেস্ট আয়োজন করা হয়েছে। সেখানে স্যারেদের কাছে ফর্ম দেওয়া থাকবে, তোমরা ফর্মটা ফিল আপ করে স্যারেদের কাছে জমা দিয়ে দেবে বা তোমরা পাঠিয়ে দেবেন, স্যারেরা বলে দেবেন সমস্ত ব্যবস্থাটা। যদি সেটা করো তোমরা অ্যাডমিট কার্ড পেয়ে যাবে। 24 তারিখের মধ্যে ফর্মটা জমা দিতে হবে। অ্যাডমিট কার্ড নিয়ে তোমরা 5 তারিখে বজবজ পিকে হাই স্কুলে 12টার সময় চলে আসবে। ওখানে তোমাদের টেস্ট হবে, যারা যারা কোয়ালিফাই করবে তাদেরকে বিজ্ঞান মঞ্চের যে বিজ্ঞান মেলা হবে এখানেই প্রত্যেকের হাতে আমরা স্কলারশিপ তুলে দেবো এবং তখন থেকে তোমাদের মেডিকেল ইঞ্জিনিয়ারিং নার্সিং বিএসসি নার্সিং বা এএনএম জিএনএম এর পড়া শুরু হবে। যারা ইন্টারেস্টেড আছে তারা স্যারেদের থেকে ফর্ম জমা দিয়ে পরীক্ষাটা দিতে যাবে। এইটুকু। আর পরীক্ষা হবে ওএমআরসিতে পরীক্ষা হবে এমসিকিউ কোশ্চেন 1 ঘন্টা, কোনো কিছু ডেসক্রিপটিভ নয়, সমস্তটাই প্রশ্ন আগে করে নাও প্লিজ। তুমি জিজ্ঞেস করো তার সরাসরি স্যার একটা বিরাট ভালো ব্যবস্থা করেছে, অন্য স্কুলে এরকম ব্যবস্থা করে সরাসরি যে কোনো প্রশ্ন কেমিস্ট্রি বায়োলজি 30 নাম্বার করে পরীক্ষা হবে, 30টা করে ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি। যারা ইঞ্জিনিয়ারিং এর জন্য যাবে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথামেটিক্স সব 30 90টা কোশ্চেন থাকবে, 1 ঘন্টা সময় দেওয়া হবে। এবং যারা জেন পাস বিএসসি নার্সিং যাবে তারাও ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি একই কোশ্চেন নিটের আর জেন পাসের জন্য। ইঞ্জিনিয়ারিং এর জন্য শুধু ম্যাথের কোশ্চেন থাকবে 30, সেখানে বায়োলজি থাকবে না। আর যারা এএনএম জিএনএম যারা যাবে তাদের ফিজিক্যাল সায়েন্স লাইফ সায়েন্স এবং অঙ্কেরও 30 90 নম্বরের কোশ্চেন থাকবে। ইংলিশটা আমরা ইনক্লুড করিনি, যদিও জিএনএম এর সিলেবাসে তোমাদের ইংলিশ লজিক্যাল রিজনিং এগুলো পড়তে হয়। স্যার আমার হ্যাঁ স্যার, যারা বোথ দিতে চাইছে মানে ইঞ্জিনিয়ারিং প্লাস নিট দিতে চাইছে তাদের ক্ষেত্রে কি এটা একটা আমাদের মানে এই হয়ে গেছে, ক্র্যাশ করে গেছে, কারণ আমরা 1 ঘন্টায় স্কুলের টাইমিং স্লট পেয়েছি। এবার ওখানে এই জিনিসটা আমরা এবারে জয়দেব দাকে অনেকেই